পুরনো দিনের রান্নার স্বাদ আমরা কখনো ভুলতে পারি না। কতদিন আগে এই আচারি পটলের রেসিপি খেয়েছি, আজও মুখে লেগে আছে। আজ তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি তেল আচারের পটলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত। পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার স্বাদ আজকে তুলে ধরবো তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, পুরনো দিনের রান্না কথা বলতেই মনে পড়ে গেল, শুধু আজকে কিন্তু আমি পটল দিয়ে এই রান্নাটা করব না, আরও স্বাদকে বাড়ানোর জন্য আমি পটল, আলু, মূলা আর এগুলো কিন্তু ভালো করে কাটতে হবে। কিভাবে কেটেছি দেখে নাও। এবার আমি কড়াইয়ে গরম করে তারপর এখানে সরিষার তেল দিতে হবে। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণই তেল দিয়ে হবে, সেহেতু কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তোমাদের একটা কথা না বললেই নয় বন্ধুরা, এই তেল আচারের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা। আর তার সাথে আমি যে সবজিগুলো অ্যাড করেছি, বিশেষত মূলা, আলু, এটা দেওয়ার কারণে কিন্তু এই পটলের সবজির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। আমরা অনেকেই শুধু এক রকমের সবজি দিয়েই রান্না করি, আর এখানে মেইন উপকরণ হচ্ছে পটল, আর ওইগুলো হচ্ছে অপশনাল। তবে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমরা এই রেসিপি বাসায় তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু মূলাটা অবশ্যই দেবে, কারণ মূলা দেওয়ার কারণে কিন্তু এই আচারি পটলের রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর সব সময় মনে রাখতে হবে বন্ধুরা, যখনই আমরা রান্না করব এই দুর্দান্ত পুরনো দিনের রান্নাটা, আমি যে প্রসেসিংয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা যদি এইভাবে রান্নাটা করো, তোমরাও কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই এই আচারি পটলের রেসিপিটা তৈরি করতে পারবে। আর এখানে দেখেছো জিরা সম্বার দিয়েছি, তেজপাতা, শুকনা মরিচ আর হিং। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আর আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণই ভেজ চ্যানেল, নিরামিষ চ্যানেল। আশা করছি এতদিনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর সুন্দর রান্না হয় আর খেতেও কিন্তু অনেক লোভনীয়, যারা বাসায় ট্রাই করেছো তারা অবশ্যই জানো। আমি যে সবজিগুলো অফলাইনে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, এবার আমি সবজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। আমার এখনো মনে পড়ে আমি আগে যে রান্নাগুলো খেয়েছি, এখনো মনে পড়ে সেই রান্নার কথা। এই জন্য আমি চেষ্টা করি মা ঠাকুমাদের হাতের সেই পুরনো দিনের রান্নাটা তুলে ধরার। আর তোমরা খুব সহজে কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবে। আমি খুব সহজেই তোমাদের সুন্দর সুন্দর রেসিপি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি তোমাদের এই রেসিপিগুলো দেখে অনেক হেল্প হয়। আর এই সবজিগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি তেলের মধ্যে কিন্তু হলুদটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আর এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা বুঝতে পারবে। আর এই গ্যাসের আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে। খুব বেশি কিন্তু জাল দেয়া যাবে না, তাহলে কিন্তু সবজিটা সিদ্ধই হবে না। এই ভাজতে ভাজতে কিন্তু সবজিটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর তোমরা যে কোনো রান্না যখন করবে বন্ধুরা, তখন কিন্তু লবণটা পরে দেবে। সেক্ষেত্রে কিন্তু সবজির যে পুষ্টিগত মান সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে বন্ধুরা, অন্য কোনো তেল দিয়ে করলে কিন্তু এতটা মজা হবে না।
এবার সবজিটা ভালো করে ফ্রাই করতে হবে। আমরা কিভাবে বুঝবো এই সবজিটা সিদ্ধ হয়েছে কিনা, আমি তোমাদের বলে দিব, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিটা কিন্তু সুন্দর প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছ, যখন এইরকম কালার আসবে তখন তোমরা বুঝে নেবে যে ভাজাটা হয়ে গেছে বা সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করলেই না, আমি শুনেছি যারা একদম পাকা রাঁধুনি তারা কিন্তু সবজি দেখেই বলতে পারে লবণ হয়েছে কিনা, যা আমরা এখনো ওরকম ভাবে বুঝে উঠতে পারিনি। এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে ফ্রাই করতে হবে আর একটু ভাজতে হবে। যেহেতু আমি মশলাটা দিয়েছি সেহেতু আর একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বাড়বে। মশলা দেওয়ার পরে যত কষাবে ততই কিন্তু রান্নাটা চমৎকার হবে বন্ধুরা। আশা করছি বুঝতে পেরেছো। আর মশলা দেওয়ার পরে কিন্তু অনেক সময় ধরে করতে হবে বন্ধুরা। বন্ধুরা এখানে আমি চুই ঝাল একটা মশলা অ্যাড করেছি। এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই আচারি পটলের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আমি এর আগে অনেক ধরনের আচারি রেসিপি আমি করেছিলাম, লতি দিয়ে করেছিলাম। এবার আমি হালকা একটু মিষ্টি ছড়িয়ে দিলাম। যারা মিষ্টি খাও না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, তবে মিষ্টি দিলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। এই জন্য আমি সামান্য পরিমাণ মিষ্টি দিলাম। আমি কিন্তু সব ধরনের রান্নায় কখনোই চিনি ব্যবহার করি না, এটা আমার ভালো লাগে না। তবে আচারি পটলের রেসিপিতে হালকা একটু চিনি দিতে হয়। এই চিনি দেওয়ার কারণে কিন্তু এই পটলের রেসিপি যে টেস্টটা সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা হয়তো জানো কি না বন্ধুরা, যখন আমরা একটা পটল ভাজি, তোমরা গরম ভাতের সাথে ওই পটলের তেলটা দিয়ে খেয়ে দেখো, এত মজা যা তোমরা ভাবতেও পারছো না। আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের সবাই পাশে থেকো। সবাই ভালো থাকবে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে। টাটা।